وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এখানে ইতিকাফের শেষ দিনে আল্লাহর জন্য কিছু সময় বের করে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে আল্লাহর শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আশা করে আমাদের এই অনুভূতি এসেছে যে আমাদের জীবনটাকে পরিবর্তন করা দরকার। এই অনুভূতি আশা করে এসেছে যে আমার মধ্যে অনেক ধরনের সমস্যা আছে, গুনাহ জর্জরিত, গুনার ভিতরে ডুবে আছে। এটাই কথার আলামত যে আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি আমার দিকে পড়েছে। কারোর মধ্যে যদি অনুভূতি আসে যে জীবন পরিবর্তন করা দরকার এবং গুনাহ জর্জরিত জীবন এভাবে চলতে পারে না আর কতকাল, তাহলে এই কথার আলামত যে আল্লাহর রহমতের দৃষ্টি তার দিকে পড়েছে, আলহামদুলিল্লাহ। আর কারোর মধ্যে যদি এই জাতীয় অনুভূতি না আসে, তারা আল্লাহর কাছে পানাহ চাই জাতীয় অনুভূতি না আসলে কথার আলামত যে আল্লাহ তাআলা তার অন্তরটাকে মোহর মেরে দিচ্ছেন। কারণ তওবার পরিবেশে গিয়েও যে লোকের তওবা নসিব হয় না, তওবার চিন্তা মাথায় আসে না, আলামত হলো যে তার দিল মারা গেছে। তওবার চিন্তা যদি মাথায় আসে, তার আলামত হলো তার দিল এখনো জীবিত আছে। আর মাথায় না আসলে আলামত হলো তার দিল মারা গেছে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, মান আরাফা যামবাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজের অপরাধ, নিজের গুনাহ তত বেশি বুঝতে পারে, সে তত বেশি আল্লাহকে চিনতে পারে। আল্লাহর মারিফত লুকায়িত আছে আমার ইতরাফ বিল কসুর, নিজের গুনাহ স্বীকার করে নেওয়ার মাধ্যমে। কিন্তু সমস্যা হলো এই যে আমরা যারা তওবার চিন্তা করি, জীবনকে পরিবর্তন করার চিন্তা করি, আমাদের মধ্যে কিছু ভুল পরিলক্ষিত হয়, যে ভুলগুলোর কারণে এই চিন্তাটা হয় কাজে লাগে না, চিন্তাটা চিন্তার মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়, অথবা তওবা করলেও সেই তওবা ফায়দা দেয় না। সে ভুলগুলো নিয়ে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। যাদের অন্তরে তওবার চিন্তা আসে, জীবন পরিবর্তন করার চিন্তা যাদের অন্তরে আসে, কোন কোন ভুলের কারণে তারা তওবা করতে পারে না এবং তওবার এই চিন্তা তাদের ফায়দা দেয় না, এরকম কিছু ভুল আপনাদের সামনে চিহ্নিত করে দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ আমরা
মরণ পর্যন্ত আমল করব। ঠিক আছে ইনশাআল্লাহ। একটা জিনিস মনে রাখবেন, মরণ পর্যন্ত তওবার চিন্তা মাথায় রাখতে হয়। এমনকি এমন তো হয় না, ধরেন কারো জিন্দেগিতে কোনো গুনাহ হয় নাই, এটা তো হবে না। ধরেন 2-4-5 বছর গুনাহ হয়নি। মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহ লিখেছেন, এই উম্মতের মধ্যে এমন লোকও আছে যাদের গুনাহ লেখার জন্য ফেরেশতারা বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। ধরেন এই টাইপের কোন লোক, তার জিন্দেগিতে তওবা দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবচাইতে বেশি নিষ্পাপ, মাসুম, এবং তার গুনাহ হয়েছে এটা তো কল্পনাই করা যায় না। কিন্তু তাকে আল্লাহ তাআলা কি বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি আপনার রবের প্রশংসা করেন আর ইস্তেগফার করেন। তাহলে বোঝা গেল যে তওবা সকলকে করতে হয়, ইস্তেগফার সকলকেই করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করতেন। অপর বর্ণনাতে এসেছে প্রতিদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার। ইস্তেগফার তওবা সকলকেই করতে হয়। কিন্তু আমাদের অবস্থা হলো এই, ইস্তিগফারুনা ইয়াহতাজু ইলাল ইস্তিগফার, তাওবাতুনা তাহতাজু ইলাত তাওবা। আমাদের ইস্তিগফারের জন্য ইস্তিগফার দরকার, আমাদের তওবার জন্য তওবা দরকার। আমাদের তওবার অবস্থা হলো এই। তওবার ক্ষেত্রে 1 নম্বর ভুল, আমরা যাদের জীবন পরিবর্তন করতে চাই তাদের 1 নম্বর ভুল হলো, তওবার চিন্তা যখন মাথায় আসে তখন কেবলমাত্র আল্লাহর হকের সাথে সম্পর্কিত বিষয়গুলো এ থেকে তওবার চিন্তা মাথায় আসে। বান্দার হকের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তওবার চিন্তা মাথায় আসে না। সারা জিন্দেগি হারাম কামিয়ে এরপরে যে বাড়ি গাড়ি করছে, এবং এইটা থেকে তওবা করলে তো আমার এই বাড়ি গাড়ি না জানি কি অবস্থা হয়, এই চিন্তা করে তখন আর তওবার চিন্তা আমার আসে না। তখন কিছু মনে মনে মন কেলা খেয়ে বসে থাকে। মন কলা বুঝিত, এটাকে বলা হয় খেয়ালি পোলাও। মনে মনে কিছু খেয়ালি পোলাও খায়। সেটা হলো এই যে চোখের পানি দিছি তো আল্লাহ মাফ করে দিবেন, লজ্জিত হয়েছি তো আল্লাহ মাফ করে দিবেন, ভালো করে তওবা করছি তো আল্লাহ মাফ করে দিবেন। মাফ করবেন অবশ্যই, তবে বান্দার হক নষ্ট করলে আগে বান্দার হক বুঝিয়ে দিতে হবে, অথবা যার হক নষ্ট করেছেন তার কাছে মাফ চাইতে হবে। কারণ এ ব্যাপারে সকল আলেম একমত, সকল আলেম এ ব্যাপারে একমত যে তওবার জন্য শর্ত হলো 3টা। তওবার জন্য শর্ত কয়টা? 3টা। আর বান্দার হক যদি থাকে তাহলে তখন সেখানে আরেকটা জিনিস সংযুক্ত হয়। তাহলে বান্দার হকের ক্ষেত্রে তওবার জন্য শর্ত হলো 4টা, আর আল্লাহর হকের ক্ষেত্রে তওবার জন্য শর্ত হলো 3টা। 1 নম্বর শর্ত তওবার জন্য ইকলাউজ যাম, সে গুনাহটা থেকে বের হয়ে আসতে হবে। আমি বললাম যে আমি তওবা করছি, পরের দিনই আমার আধা ঘন্টা পরেই আমি আবার গুনাহে লিপ্ত হয়ে গেলাম, পরের দিনে আমি গুনাহে লিপ্ত হয়ে গেলাম, তাহলে এর অর্থ হলো আমি তওবার সাথে এক প্রকার মশকরা করছি, তওবার সাথে এক প্রকার উপহাস করছি। এবার আপনি বলেন তো, তওবার সাথে উপহাস করা এটা কি? এটাও তো গুনাহ, তাহলে আবার তওবা করতে হবে।
এজন্য আমি বলেছি যে আমাদের তওবা হলো এমন যে তওবার জন্য তওবা দরকার। আমাদের তওবা এমন যে তওবার জন্য তওবা দরকার। আবার আপনি করছেন, এটাও তো এক প্রকার উপহাস হলো, তেমন কি করবেন? আবার তওবা করতে হবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক লোক জিজ্ঞেস করছে, কেউ যদি তওবা করে ধরে রাখতে না পারে কি করবে? তিনি বলেন, তওবা করে ধরে রাখতে না পারা গুনাহ, তওবা না করা আরো বড় গুনাহ, সুতরাং সে আবার তওবা করবে। তওবা করে ধরে রাখতে না পারা এটা গুনাহ, তওবা না করা আরো বড় গুনাহ, সুতরাং কি করবে? তওবা করবে। এজন্য আমাদের তওবা এমন যে আমাদের তওবার জন্য তওবার দরকার। আল্লাহ আমাদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। দ্বিতীয় শর্ত হলো লজ্জিত হওয়া। লজ্জিত হওয়া, দ্বিতীয় শর্ত কি? লজ্জিত হওয়া। এখন আমরা লজ্জিত যদি হই, তাহলে আমাদের লজ্জিত হওয়ার অবস্থা হলো এই যে আল্লাহকে বললাম, আল্লাহ এই গুনাহ নিয়ে খুব লজ্জিত, কিন্তু আবার সময় মতো কিন্তু গুনাহটা চাই না, আল্লাহর কাছে পানা চাই। এই কথাগুলো আপনারা এই কথা মনে করেন না যে আপনাদেরকে বলছি, এই কথাগুলো আমি আমাকে বলছি। আমি আমাকে পাঠ করে যে ভুলগুলো পাই সে ভুলগুলো আপনাদেরকে শোনাচ্ছি, যদি আপনাদের কারোর সাথে মিলে যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে ইসলাহ দান করুন, সকলে বলেন আমিন। ইসলাহ চাই না আমরা নাকি? সংশোধন চাই কি না? আমাদের আরেকটা ভুল হলো লজ্জিত হই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন যে আল্লাহর কাছে পানাহ চাই। তিনি বলেন যে কোনো ব্যক্তি কোনো গুনাহ করে যদি সে সফল হয়, কামিয়াব হয়, সুখ পায়, শান্তি পায়, তাহলে এই কথার আলামত যে তার অন্তরের ভিতরে কুফরি কাদ হাল্লা ফি কলবিহি আল কুফর, এ কথার আলামত যে তার অন্তর ভিতরে কুফরি ঢুকে গেছে। গুনাহ করে আমি শান্তি পেয়েছি, লজ্জিত হতে দূরে থাক, আমি মজা পেয়েছি, তাহলে এই কথার আলামত কাদ হাল্লা ফি কলবিহি আল কুফরু, যে তার অন্তরের ভিতরে কুফরি ঢুকে গেছে। আমি জানি না এই কথাটা আপনাদের কাছে কত ওজনী মনে হয়েছে। অন্যত্র এসেছে, তিনি বলেন যে কুফরের একটা রুকন হলো রুকনুল কুফরি ইত্তেবাউল হাওয়া, কুফরের একটা রুকন হলো মনকে খুশি করা, নিজের মনকে খুশি করা। কুফরের একটা পার্ট, কুফরের একটা অংশ। এখন আমি গুনাহ করি, মজা না পেলে তো একটা গুনাহ বছর পর বছর করে যেতে পারতাম না, মজা পাইছি দেখেই তো করে যাচ্ছি। তাহলে এর অর্থ হলো আল্লাহর কাছে পানা চাই, অন্তরে কুফরি ঢুকে গেছে। লজ্জিত হবেন তো ইনশাআল্লাহ? বলেন না, বলেন না। তবে আরেকটা শর্ত হলো এই যে ভবিষ্যতে গুনাহ করব না মর্মে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হওয়া। আর বান্দা পাকের সাথে সংশ্লিষ্ট গুনাহ হলে তবার জন্য কয়টা শর্ত? চারটা শর্ত। তার মধ্যে অতিরিক্ত একটা শর্ত আছে, সেটা হলো যে আপনার বান্দাকে তার হক ফেরত দিয়ে দেওয়া অথবা তার কাছে মাফ চেয়ে নেওয়া।
হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের গুনাহ তিন প্রকার, যামবুন ইউগফার ওয়া যামবুন লা ইউগফার ওয়া যামবুন ইউজাযা বিহি। নবীজি বলেন, এক নম্বর গুনাহ হলো আল্লাহ মাফ করে দেন বিভিন্ন বাহানা দিয়ে। আরেক প্রকার গুনাহ যেটা আল্লাহ তাআলা মাফ করেন না। আরেক প্রকার গুনাহ যেটার শাস্তি আল্লাহ দেন। তাহলে গুনাহ কয় প্রকার হলো? তিন প্রকার। নবীজি বলেন, ফাআম্মা যামবুল্লাযী ইউগফার, যে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন সেটা হলো বাইনাহু ওয়া বাইনাল্লাহ তাবাল আব্দু ইলাইহি, আল্লাহর হক, বান্দা ওই হক থেকে তওবা করে নিয়েছে। তাহলে এই গুনাহ আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। আরেক প্রকার গুনাহ যেটা হলো লা ইউগফার, নবীজি বলেন, ফাআম্মা যামবুল্লাযী লা ইউগফার ফাশিরকু বিল্লাহ, যে গুনাহ আল্লাহ কোনোভাবেই মাফ করবেন না সেটা হলো আল্লাহর সাথে শিরিক করা। আরেক প্রকারের গুনাহ, যে গুনাহ আল্লাহ শাস্তি দিবেন সেটা হলো ফাজুলমুকা আখাকা, তোমার ভাইয়ের হক নষ্ট করা। এটার শাস্তি আল্লাহ তোমাকে দিবেনই দিবেন। এটার শাস্তি আল্লাহ তোমাকে দিবেনই দিবেন। শুধুমাত্র হল্লা মাফ চাইলাম বললে হবে না, বরং ওই বান্দাকে তার হক বুঝিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এখন তাকে পাই নাই, কোথায় পাবো? কারণ অফিসে চাকরি করছি, খাইছি ঘুষ, এখন কতজন থেকে খাইয়েছি, কতজনের ফাইল আটকাইছি মনে তো নাই। কি করবেন? মনে রাখবেন, এটা আপনাকে দিতেই হবে, এটা আপনাকে দিতেই হবে। কানে যদি যেয়ে থাকে তাহলে এই কথাও ভালো করে জেনে নেন যে এটার শাস্তি আপনাকে পেতেই হবে। বান্দার হক, নামাজ 2-4-5 ওয়াক্ত কাজা হয়ে গেছে, নবীজি বলেন বান্দা তওবা করলে মাফ করে দিবেন। এটা হলো যামবুন ইউগফার। আর যামবুন ইউজাযা বিহি, এমন গুনাহ এটার শাস্তি পেতেই হয়, সেটা হলো নবীজি বলেন যুলমুকা আখাক, তোমার ভাইয়ের উপর জুলুম করা, তার হক নষ্ট করা। এখন তাকে পাবেন কোথায়? কেমনে দিবেন? তাহলে যেই পরিমাণ ঘুষ সারা জিন্দেগি খাইছেন, ওই পরিমাণ ঘুষ ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে সদকা করে দিতে হবে যাদের উপর আপনি জুলুম করেছেন। সওয়াবের আশা করতে হবে তাদের, যাদের উপর জুলুম করছেন, তারা সওয়াব পাবে, আপনি পাবেন না। আপনি নিজে সওয়াবের আশা করতে পারবেন না। এখন ব্যাপারটা কঠিন হয়ে গেল না? ঘুষের টাকা দিয়ে তো ঢাকা শহর বাড়ি করছি, কথার কথা। আমি সবাইকে খারাপ বলছি না, কিন্তু সাধারণ অবস্থা আমি প্রকাশ করছি, আমাদের সমাজের স্বাভাবিক অবস্থা। ঘুষের টাকা দিয়ে বাড়ি গাড়ি করে এরপরে পলিটিক্স করলে তার কোনো কথাই নেই, বড় নেতা হয়ে যায়। কিন্তু কমপক্ষে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজের একটা কমিটির মেম্বার অথবা সভাপতি, সেক্রেটারি হওয়াটা খুব সহজ হয়ে যায়। বুঝেন নাই? কমপক্ষে এটা তো সহজ হয়ে যায়। এবার এখন এই পদগুলোকে এবার ইমামের পিছনে লাগে, আলেমের পিছনে লাগে, এরা কারাই গুতাগুতিগুলো করে, বুঝছেন তো? যাদের ব্যাকগ্রাউন্ড হলো ঘুষ। আর দাওয়াতে তাবলীগের মধ্যে একটা ফিতনা তৈরি হয়েছে না, একদল আলেম ওলামার সাথে আছে, হকের সাথে, আলহামদুলিল্লাহ, আরেক দল ফিতনা করে বের হয়ে গেছে। আপনাকে আজকে বলি, একটু আপনি অ্যানালাইসিস করলে, একটু যদি আপনি চোখ বুলিয়ে দেখেন, দেখবেন যে ওই গ্রুপের সাথে ওই লোকগুলাই গেছে যাদের জীবনের পিছনের অংশটা হারামের সাথে জড়িত। বেশিরভাগ ওখানে গেছে, সুদ ঘুষ খাইতো। এখন মনে করছে যে তাবলীগ করে বাস বান্দার হক নষ্ট করে শুধু এটা দিয়ে জান্নাতে চলে যাওয়া।
আর হকের সাথে আল্লাহ তাআলা তাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ যাদের জিন্দেগিতে হালালের অংশ বেশি। আপনি একটু খেয়াল করলে দেখবেন হারাম খুব মারাত্মক জিনিস, খুব মারাত্মক জিনিস। আল্লাহ আমাদেরকে হালালের উপর থাকার তৌফিক দান করুন। তো এখন একটা বিষয় হলো, সেটা হলো এই যে ধরার কথার কথা ঘুষ খেয়েছে, ঘুষ খেয়ে এখন ঢাকা বাড়ি করছে, বাড়ি হলো 7 তলা বাড়ি। এখন যদি সব দিয়ে দিতে হয় তাদের রাস্তার ফকির হয়ে যেতে হবে। এই বেচারার জন্য এটা অনেক বড় কঠিন বিষয়। ওলামায়ে কেরাম লেখেন যদি এটা সম্ভব হয় তাহলে তো এটাই করবে, যদি এটা সম্ভব হয় তাহলে তো এটাই করবে, অন্যথায় কমপক্ষে সে এতটুকু করবে যে কত টাকা সে ঘুষ খেয়েছে এটা একটা তালিকা মনে মনে তৈরি করবে, তৈরি করে এই বাড়ির বর্তমান যত দাম তত দেওয়া লাগবে না এর অর্থে এই নয় যে মাফ করে দিলাম, এটা হলো কমপক্ষে অন্তত এতটুকু দিয়ে বাঁচেন, অন্তত এতটুকু দিয়ে বাঁচেন। দরকার তো ছিল পুরোটাই দিয়ে দেওয়া, পারলেন না, নফস মোটা, তাহলে কমপক্ষে এতটুকু আপনার করা লাগবে। সেটা হলো যে আপনার ওই সময় যে টাকাটা দিয়ে, কথার কথা আপনি ওই সময় জমি ছিল 10 লাখ টাকা কাঠা, আপনি জমি কিনে বাড়ি করছেন, ওই সময় খরচ হয়েছে বাড়ি করতে হয়তো 1,85,000, এখন এই জমির দামে আছে 5 কোটি টাকা, বাড়ি করতে যাবে 5 কোটি টাকা। তাহলে কমপক্ষে এতটুকু করেন যে ওই সময় যে কাজটা করছেন যত টাকা দিয়ে খরচ হয়েছে সেটা দিয়ে দেন, কমপক্ষে এতটুকু। কিন্তু খুব ভালো করে বুঝেন, কান খুলে শোনেন। ধরেন আমি এখানে বসে 10 ঘন্টা ওয়াজ করলাম, তওবার ইস্তেগফারের, আল্লাহর রহমতের, চোখের পানি দিবেন 1 ফোঁটা মাফ পেয়ে যাবেন, সামান্য চোখের পানি দিবেন আল্লাহ মাফ করে দিবেন। 10 ঘন্টার ওয়াজের শেষ একটা কথা এটা দাঁড়াবে অবশ্যই, সেটা হলো সব কথা হলো আল্লাহর হকের সাথে সম্পর্কিত। বান্দার হকের সাথে কথা একটাই, চূড়ান্ত কথা একটাই, আকাশ যতদিন ঠিক থাকবে, জমিন যতদিন ঠিক থাকবে, কিয়ামত যতদিন হবে না ততদিন পর্যন্ত একটাই কথা, বান্দার হক বান্দাকে বুঝিয়ে দিতে হবে, একটাই কথা থাকবে, ততদিন পর্যন্ত একটাই কথায় থাকবে, হয় তাকে বুঝিয়ে দিতে হবে, অন্যথায় তার কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার ধারণা মতে যে এই প্রথম এত কঠিনভাবে এই বিষয়ে কথা বলেছি, বলার কারণ আছে, কি কারণ সেটা না বলি, শুধু এতটুকু বুঝেন যে কিছু বান্দার ধারণা হলো এই যে বান্দার হক যেমন তেমন বিষয়। এটা হলো ওই যে প্রাণ কোম্পানির চিপস 15 টাকা দিয়ে কিনবো আর মরমর করে খাবো, বাস মনে করে যে এটা বান্দার হক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য আমাদের মাশায়েখগণ বলেন মর্যাদা বেশি আল্লাহর হকের, মর্যাদা বেশি আল্লাহর হকের, তবে বিপদ বেশি বান্দার হকের। মর্যাদা বেশি আল্লাহর হকের আর বিপদ বেশি কি বান্দার হকের। দেখবেন যে যেগুলো আপনার দামি গাড়ি ওগুলো অ্যাক্সিডেন্ট করে কম, আর যেগুলো বডি ফিটনেস নাই এগুলোর অ্যাক্সিডেন্ট বেশি। তো বান্দার হক হলো বডি ফিটনেস নাই এই টাইপের জিনিস, এজন্য এটাতে মানুষ অ্যাক্সিডেন্ট করে বেশি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এই হলো একটা ভুল। দ্বিতীয় আরেকটা ভুল হলো এই যে এটা সবচেয়ে বড় ভুল, সেটা হলো যে মনে করে আচ্ছা তবে করবো আর কি, এটা সময় নেই না। গত 4-5 দিন আগে ইতিকাফের মধ্যেই এক ভাই শোনাচ্ছিল তার বাবার কথা, বাবাকে সে দাওয়াত দেয় অমুকখানে চলেন, না অমুকখানে গেলে সমস্যা আছে, কি আরো কিছুদিন পরে যাবো, এখন গেলে তো ভালো হয়ে যেতে হবে, মানে একটা পরিবেশের কথা বলা হয়েছে আর কি, অমুকখানে বাবা চলেন, ছেলে এখানে আছেন।
বাবাকেও বলতেছে চলেন অমুকখানে, বাবা উত্তর দিচ্ছি কি অমুকখানে এখন যাওয়া যাবে না, গেলে তাড়াতাড়ি ভালো হয়ে যেতে হবে। চিন্তা করছেন? চিন্তা করছেন? অথচ তওবার বিষয়টা হলো যে সঙ্গে সঙ্গে তওবার চিন্তা করতে হয়। ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আত-তাওবাতু ওয়াজিবাতুন আলাল ফাওর ফামান আখখারাহা জামানান সারা আসিয়ান বিতাখিরিহা। তিনি বলেন যে তওবা সঙ্গে সঙ্গে করতে হয়, যখনই চিন্তা আসে তখনই তওবা করে নিতে হয়। যে ব্যক্তি যতক্ষণের জন্য তওবাকে দেরি করবে ততক্ষণের জন্য তার আমলনামায় গুনাহ লেখা হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। তিনি বলেন যে তিনি একটা আশ্চর্য কথা বলেন, এই কথাটা আমি আর কোথাও পাই নাই। তিনি বলেন যে একটা গুনাহ একজন করেছে, তো সেটা তো গুনাহ হয়েছে, একবার গুনাহটা লেখা হয়েছে, কিন্তু এখন গুনাহটার থেকে তওবা করা তার জন্য ওয়াজিব, তওবা না করা আরেকটা গুনাহ। তিনি বলেন যে এই গুনাহ থেকে সে তওবা যতক্ষণ করবে না, যত বছর করবে না, তত বছর এটা লেখা হতে থাকবে, এই ব্যক্তি অমুক গুনাহ থেকে তওবা করে নাই, এই ব্যক্তি অমুক গুনাহ থেকে তওবা করে নাই, 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 করে নাই। বুঝেন নাই বিষয়টা? এই নিয়ে মনে হয় বুঝেন নাই, এটা গুরুতর অবস্থাটা মনে হয় বুঝেন নাই। যে একজন লোক একটা গুনাহ করেছে, তো এটা কয়টা গুনাহ হয়েছে? একটা। এখন এই গুনাহ থেকে তওবা করা কি ছিল? ওয়াজিব ছিল। আর ওয়াজিব লঙ্ঘন করা কি? বলেন, ওয়াজিব লঙ্ঘন করা কি? কবিরা গুনাহ। ওয়াজিব লঙ্ঘন করা, যতদিন এই গুনাহটা সে এই গুনাহ থেকে যতদিন তওবা করবে না ততদিন অব্যাহতভাবে তার আমলনামায় লেখা হবে এ তওবা করছে না, করছে না, করছে না, করছে না। কঠিন কথা না বিষয়টা? বিষয়টা অনেক কঠিন না? তা আমাদের একটা ভুল ধারণা হলো যে এখন তওবা করে কি করব, এখন তো চাকরি পাই নাই, চাকরি পেয়ে নেই, তারপর তওবা করে দাঁড়িটা রেখে দেব। এখন তওবা করে কি করব, আর গার্লফ্রেন্ডটাকে বিয়ে করে নেই, তারপর তওবা করে ঠিক হয়ে যাবে। এখন একটু বেবিচার টেবিচার করে নেই, টাচ মাছ যা আছে, ডেটিং সেটিং ইটিং যা আছে সব করে নেই, পরে একটা ব্যবস্থা হবে। আছে কিনা এরকম? এখন এই যে এই পদে যখন আসছি, আর কয়দিন এখানে কামাইতে পারবো, 2-4-5 বছর কামাই নে, বাড়ি গাড়ি কিছু হোক, এরপরে তওবা করে নি। কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এবং ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কবিরা গুনাহ তার জীবন অব্যাহতভাবে লেখা হয়, নির্বিচ্ছিন্নভাবে এই কবিরা গুনাহ লেখা হয়। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। আমিন বলেন না? তাহলে আমাদের আরেকটা দোষ হলো কি? আরেকটা দোষ হলো আমরা তওবা করতে দেরি করি। এটা আমাদের আরেকটা সমস্যা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের পাতায় পাতায় বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা কি জিনিস? নাসুহা বিবির তওবা নাকি? তওবা নাসুহা বিবির তওবা না, এটা নাসুহা বিবির তওবা না। নাসুহা বিবির তওবা যারা বলে তার তওবা করা উচিত। যে বলবে যে নাসুহা বিবির তওবা, তার তওবা করা উচিত এই জন্য যে সে কোরআন হাদিসকে বিকৃত করছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে নাসুহা কি? তবে নাসুহা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, কয়জন বলেন না? কয়জন? ওনারা কি সাহাবী? তিনজনেই বলেন তবে নাসুহা হলো আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামবি কামা লা ইয়াউদা লাবানু ইলা, হলো এই যে বান্দা গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে নেবে, এমন ভাবে যে সে ওই গুনাহটা দ্বিতীয়বার আর করার চিন্তাও করবে না। যেমন ভাবে মানুষ গাভীর থেকে উট থেকে দুধ দহন করার পরে ওই দুধটা দ্বিতীয়বারে ওলানের মধ্যে ফেরত দেওয়ার বা ফেরত যাওয়ার চিন্তাও করতে পারে না, ঠিক তেমনি ভাবে
বান্দা তওবা করার পরে ওই গুনাহটা আবার করবে, চিন্তাও সে করবে না। এটা হলো তওবায়ে নসুহা, এটা হলো তওবায়ে নসুহা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবায়ে নসুহা হলো আইয়াকুনাল আবদু নাদিমান আলা মা মাদা মুজমিআন আলা আল্লা ইয়াউদা ফিহি। তওবায়ে নসুহা হলো বান্দা অতীত গুনার ব্যাপারে এমন ভাবে আল্লাহর কাছে লজ্জিত হবে যে সে এই লজ্জার কারণে দ্বিতীয়বার এই গুনাহটা সে করতে পারবে না। লজ্জার কারণে মুজমিআন, এই লজ্জাটা তার সাথে থাকবে, লজ্জার কারণে সে এই গুনাহটা দ্বিতীয়বার করতে পারবে না। একবার করে সে লজ্জায় শেষ, এরপরে সে এই গুনাহটা আবার করতে। হযরত কালবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আইয়াস্তাগফিরা বিল লিসান ওয়া ইয়ানদামা বিল কলবি ওয়া ইউমসিকা বিল বাদান। তওবায়ে নসুহা হলো তিনটা জিনিসের নাম। একটা হলো জবানে বলা আস্তাগফিরুল্লাহ, জবানে কি বলা আস্তাগফিরুল্লাহ। 2 নম্বর অন্তরে লজ্জিত হওয়া। 3 নম্বর অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত রাখা। এই তিনটা জিনিসের নাম হলো তাওবাতুন নসুহা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তাওবাতুন তানসাহুনা বিহা আনফুসাকুম। তওবা নসুহা হলো যে এমন তওবা যে তওবার মাধ্যমে তুমি নিজেকে নিজে নসিহত করো এই কথা যে তুমি এই গুনাহ আর করতে পারবে না। নসিহত, নসুহা নসিহত থেকে মানে তওবা নসুহা এমন তওবা যে তুমি নিজেকে নিজে নসিহত করো এই কথা যে তুমি এই গুনাহ আর করতে পারবে না। একটু নড়ে চড়ে বসেন, দুর্বল তো সবাই, এজন্য একটু ঘুমটুম আসবে। একটু নড়ে চড়ে বসেন, নড়ে চড়ে বসলে ঘুমটা চলে যাবে স্বাভাবিক। এখন ক্ষুধা, একটু ঘুমটুম তো আসবেই। এখন আমিও যদি চুপ করে থাকি আমারও কিন্তু ঘুম চলে আসবে। মানে এখন সময়টা হলো এরকম আর কি। এজন্য একটু নড়ে চড়ে বসি, আর পাশের জন একটু মহব্বতের সাথে এমনি করে জাগায় দিবেন, বুঝেন নাই? হ্যাঁ, এরকম না, আস্তে মহব্বতের সাথে জাগায় দিবেন। আল্লাহ আমাদেরকে তওবায়ে নসুহা করার তৌফিক দান করুন। ইমাম কারদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তওবায়ে নসুহা 4টা জিনিসের নাম। একটা হলো আল ইস্তিগফার বিল লিসান, জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়া। 2 নম্বর আল ইকলাউ আনিল আবদান, শরীর থেকে গুনাহটাকে খুলে ফেলা, বের করে দেওয়া। 3 নম্বর ইজমারু তারকিল আউদি বিল জিনান, আর সে এই গুনাহে ফিরে আসবে না, মনে মনে এই কথা বারবার বলতে থাকে, আমি গুনাহ করব না, আমি গুনাহ করব না, মনে মনে বারবার এই কথা বলতে থাকা। 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো মুহাজারাতু সাইয়্যিল ইখওয়ান, খারাপ বন্ধু বান্ধবকে ছেড়ে দেওয়া, খারাপ পরিবেশকে ছেড়ে দেওয়া। তা আমাদের একটা ভুল হলো এই যে আমরা তওবার সঙ্গে সঙ্গে করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তওবা করবেন তো ইনশাআল্লাহ। তওবার ক্ষেত্রে আমাদের 4 নম্বর ভুল। 3 নম্বর ভুল, 3 নম্বর ভুল হলো এই যে আমরা তওবা করার পরে অনেক সময় নিরাশ থাকি যে আল্লাহ কি মাফ করছেন, আমরা নিরাশ থাকি, অথচ নিরাশ হওয়া যাবে না। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ বলেছেন আল ইয়াসু কাবীরাতুম মিনাল কাবাইর, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া এটা অন্যতম একটি কবিরা গুনাহ। তাহলে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া সবের কাম নাকি? বলেন কি? তাহলে কি হওয়া যাবে না? নিরাশ হওয়া। আমরা তো সেই প্রসিদ্ধ হাদিস জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর কথা শোনাচ্ছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়া লাস্তু উবালি। তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, এরপরও যদি তুমি তওবা করো, আমি আল্লাহ মাফ করে দেই, কারো কোনো পরোয়া করি না। তাহলে আমরা নিরাশ হব? বলেন
তওবার ক্ষেত্রে আমাদের 5 নম্বর ভুল। 4 নম্বর, আচ্ছা হোক না 4 নম্বর, সমস্যা কি? 4 নম্বর হলে কোনো সমস্যা আছে? সমস্যা তো নাই, তাহলে 4 নম্বরই হোক। 5 নম্বর হোক, 5 নম্বর। আমার সমস্যা নাই, আপনাদের আছে নাকি? 4 হলেও সমস্যা নাই, 5 হলেও আমার সমস্যা নেই। তওবার ক্ষেত্রে আমাদের 4 নম্বর ভুল। 4 নম্বর ভুল হলো তওবার ক্ষেত্রে তওবা করার পরে আমরা মানুষের কাছে বলে বেড়াই যে আমি এই গুনাহ করব না, এই গুনাহ থেকে তওবা করছি। মনে রাখবেন, বলে বেড়ানো এটা গুনার ক্ষেত্রেও হারাম, নেক আমলের ক্ষেত্রেও হারাম। বলে বেড়ানো এটা গুনার ক্ষেত্রেও হারাম, নেক আমলের ক্ষেত্রেও। যেমন অনেক সময় গুনাহ করে বলে বেড়াই, এমন কথা কইছো মুখরে কলজায় ফিটোফিট করে দিছি, কলিজা ছিদ্র করে দিছি, খুব গর্বের সাথে বলে, অথচ একটা যে মারাত্মক কবিরা গুনাহ করে আসছে এই খবর তার নাই। এমন ভাবে লজ্জা দিছি জীবনে আর মুখ তুলে তাকাইতে পারবে না। অথচ যে একটা কবিরা গুনাহ করলো, বলেন তো একজন মুসলমানকে অন্যায় ভাবে লজ্জা দেওয়া এটা কি ভালো কাজ? কবিরা গুনাহ না? কবিরা গুনাহ। আবার যুবকরা, এই দোস্ত কালকে রাতে যে ছবিটা দেখছে জোশ, তাহলে কি হইলো বলেন? কবিরা গুনাহ। গুনাহ প্রকাশ করা হচ্ছে, গুনাহ প্রকাশ করা। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, আমার উম্মতের সবাই মাপ পেয়ে যাবে, তবে যারা গুনাহ প্রকাশ করে বেড়ায়, মানুষের কাছে বলে বেড়ায় গুনার কথা, যে আমি এই করছি সেই করছি, এই যে এভাবে বলে বেড়ায়। অনেকে আছে বলে আমার সাথে এতগুলো মেয়েকে পটাইছি, যুবকরা খুব গর্বের সাথে বলে এতগুলো মেয়েকে পটাইছি। কবিরা গুনাহ। একে তো কবিরা গুনাহ, আমার গুনার সাক্ষী পাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের সবাই মাপ পাবে, কিন্তু এই লোকটা মাপ পাবে না। ইল্লাল মুজাহিরিন, এই লোকটা মাপ পাবে না, যে গুনার কথা গর্বের সাথে বলে বেরিয়েছে। কেন মাপ পাবে না? এটা তো বললাম। আবার বলে কি, মেয়ের বিয়ে দেওয়ার সময় এবার যা করছি পুরো এলাকা গরম করে দিচ্ছি। কি করছেন? লাইটিং করছি, ব্যান্ড পার্টি দাওয়াত দিছি, মানে যতগুলো গুনাহ করছে সে সেটা খুব গর্বের সাথে বলে, সে খুব এটা অহংকারের সাথে বলে। কিন্তু সে যায় কি পরিমাণ ফালতু এবং কি পরিমাণ যে সে আল্লাহর কাছে নিকৃষ্ট, একটা শুকরের চাইতেও যে খারাপ, সেটা ভাবতেই পারে না নিজেকে। মনে করে যে আমি তো ধনী, আমার স্ট্যাটাস ঠিক রেখেছি, আল্লাহর কাছে বানাচ্ছে। এই কবিরা গুনাহ করে বলে বেড়াচ্ছে, এই গুনাহটা তার মাফ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিনাল মুজাহিরা, এটাও এক প্রকার বলে বেড়ানো। সেটা হলো এই আইয়ামালু রাজুলু বিল্লাইলি আমালান, এক ব্যক্তি রাত্রে একটা গুনাহ করে, সুম্মা ইউসবিহু, এরপরে সে সকালে যখন হয়, সকাল যখন হয়, কাদ সাতারাল্লাহু আলাইহি, আল্লাহ তার রাতের এই গুনাহটা গোপন রেখেছেন, কারো কাছে প্রকাশ করেন নাই। কিন্তু ফায়াকুল ইয়া ফুলান, সে গর্ব করে দোস্তকে বলে, এই দোস্ত শুনছ, আমিলতুল বারিহাতা কাজা কাজা, গতকাল রাতে তো ওই মুখ সিরিয়ালটা দেখছিলাম, গতকাল রাতে তো অমুক মুভির রিভিউটা দেখছিলাম, অমুক মুভিটা দেখছিলাম। এভাবে সে বলে, তখন ওয়াকাদ বাতা ইয়াসতুরহু রাব্বুহু ওয়া ইয়াসবিহু ওয়া ইয়াকশিফু সিত্রাল্লাহ, আল্লাহ তাআলা একটা পর্দা দিয়ে তার গুনাহটাকে ঢেকে রেখেছিলেন, আর এই লোকটা পর্দাটাকে ছিঁড়ে ফেললো। তাহলে গুনার কথা বলে বেড়ানো এটাও কি বলেন? গুনাহ, এটাও গুনাহ। অনুরূপভাবে নেক আমলের কথা বলে বেড়ানো এটাও গুনাহ। এটাকে বলা হয় রিয়া, এটাকে বলা হয় মুজাহারা, আর ওটাকে বলা হয় রিয়া, ওটাও গুনাহ। নিয়ম হলো আমাদের এই জায়গাতে একটা ভুল, সেটা হলো আমরা নেক আমলের কথা খুব মনে রাখি। মসজিদে 2 লাখ টাকা দিছি, এটা 10 বছর পরেও কিন্তু তার মনে আছে। হজ করছি 5 বার,
এটা কিন্তু মরার আগেও মনে আছে, নাতিপুতিরে কই যে বল আল্লাহ মক্কা শরীফ 5 বার নিছে, আছে কিনা বলেন না? তাহলে নেক আমলের কথা খুব মনে রাখি, কিন্তু জীবনে সুদ খাইছি 10 বার এটা মনে নাই। ব্যভিচার করছি, চোখের ব্যভিচার করছি 1000 বার এটা মনে নাই। গীবত করছি 1000 বার এটা মনে নাই। অথচ নিয়ম হলো নেক আমল করে ভুলে যেতে হয়, নেক আমল করে ভুলে যেতে হয়, আর গুনার কথা বারবার মনে করতে হয়। তওবার সময় বারবার গুনার কথা মনে করতে হয়। আমরা করি উল্টাটা। সাহাবায়ে কেরাম নেক আমল এতবার করছি, অতবার করছি এটা শুনছেন, কিন্তু একটা গুনাহ করছেন, নবীদের কাছে তওবার জন্য চলে আসছেন, এটা হাদিসে বারবার এসেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমাদের আরেকটা ভুল হলো এই যে আমরা তওবা করে এটা বলে বেড়াই, আমরা তওবা করে এটা মানুষের কাছে বলে বেড়াই। অথচ নেক আমল হলো, আমাদের ভাষায় কোন দৃষ্টান্ত দেন, নেক আমল হলো মেয়েদের কুমারিত্বের মতো। এটাকে যেমন ভাবে যে পরিমাণ সতর্ক থাকতে হয়, এই ব্যাপারে গোপন রাখতে হয়, ঠিক তেমনি ভাবে নেক আমলের ব্যাপারে এই পরিমাণ সতর্ক থাকতে হয় এবং গোপন রাখতে হয়। বলেন কি এর চাইতে বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে? এর চাইতে বড় দৃষ্টান্ত আর কি হইতে পারে? আমাদেরটা হলো উল্টা। এতবার হজ করছি, এতবার বিদেশ সফর করছি আল্লাহ রাস্তায়, এতবার আমি এত টাকা মসজিদে দান করছি, এত লাখ টাকা মসজিদে দিচ্ছি। এই যে এটা হলো আমাদের আরেকটা ভুল। তওবার ক্ষেত্রে আমাদের আরেকটা ভুল, আমরা গুনাহ মনে করতে শুধু মনে করি যে যেমন সুদ খাইছি এটা গুনাহ, নামাজ পড়ি নাই এটাকে আমরা অনেক সময় গুনাহ মনে করি না, হজ ফরজ হয়েছে হজ করি নাই এটাকে গুনাহ মনে করি না, যাকাত ফরজ হয়েছে যাকাত দেই নাই এটাকে আমরা অনেক সময় গুনাহ মনে করি না। মনে করি কি চোখের ব্যভিচার হয়েছে এটা গুনাহ, কৃপণতা যে একটা কবিরা গুনাহ এটা মনে করি না। মানে কিছু বিষয় আছে আমরা এগুলোকে গুনাহই মনে। কৃপণতা মানে কি? কৃপণতা মানে হলো যে আল্লাহর রাস্তায় যে সমস্ত জায়গায় খরচ করা আমার জন্য ফরজ করা হয়েছে ওই সমস্ত জায়গায় খরচ না করা, এটা হলো কৃপণতা। যেমন আল্লাহ যাকাত ফরজ করেছেন, আল্লাহ হজ ফরজ করেছেন, তো আল্লাহ আত্মীয়তার হক বন্ধন রক্ষা করা ওয়াজিব করেছেন। এখন আমি আত্মীয়র খোঁজ নিই না কেন? পয়সা দেওয়া লাগবে। হজ করি না কেন? আমার টাকা কমে যাবে। যাকাত দেই না কেন? টাকা কমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, আল্লাহ বখিলকে কখনো জান্নাতে নেবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জান্নাত তৈরি করার পরে জান্নাতকে একটা জিনিস শুনাই দিয়েছেন, ও জান্নাত শুন, তোর কাছে কোনো মুশরিক আসবে না, আর তোর কাছে কোনো কামিনা আসবে না। কামিনা মানে যা অপর মানুষকে, অন্য মানুষকে কষ্ট দেওয়াটাকে আনন্দ পায়, কষ্ট দিয়ে আনন্দ পায়, এই তোর কাছে সে আসবে না। আর আসবে না কে? বখিল, তোর কাছে কোনো কৃপণ আসবে না। জান্নাতকে আল্লাহ আগেই শুনাই দিচ্ছেন। হজ ফরজ হয়েছে হজ করে নাই, যাকাত ফরজ হয়েছে যাকাত দেয় নাই, কিন্তু এগুলো থেকে যে তওবা করা দরকার এটা মনেই করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ তওবা করবেন তো ইনশাআল্লাহ? তওবার ক্ষেত্রে আমাদের আরেকটা ভুল, কয় নম্বর ভুল এটা? 6 নম্বর ভুল। তওবার ক্ষেত্রে আমাদের 6 নম্বর ভুল হলো এই যে তওবা করার পরে আমরা মনে করি যে তওবার আর দরকার নাই, তওবা তো একবার করে ফেলছি তাহলে তওবার আর দরকার নাই। না, হাফিজ ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে একজন শেখকে, একজন আল্লাহওয়ালাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো তওবা কতবার করব?
তিনি বললেন ইলা আন তুহজিনা শাইতান, শয়তান তোমার থেকে কষ্ট পেতে 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 শয়তান যখন পেরেশান হয়ে যাবে, দিশা পাবে না, আমি গুনাহ করাই, এই শুধু তওবা করে মাফ করে নেয়, এত কষ্ট করে একটা গুনাহ করাই, তওবা করে আমাকে জিরো করে দেয়। এবার ওই শয়তান যখন তোমার ব্যাপারে দিশাহারা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি তওবা করতে থাকো। তাহলে বলেন কতক্ষণ তওবা করতে হবে? বারবার 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 তওবা করতে হবে, বারবার তওবা করতে হবে। তওবার ক্ষেত্রে আমাদের এই আরেকটা ভুল, তওবাকারীদের সাথে আমাদের আচরণে ভুল। যে ব্যক্তি তওবা করে, আমি দেখতে পাচ্ছি সে তার অতীত জীবন থেকে তওবা করছে, আমরা তার অতীত জীবন নিয়ে এরপরও ঘাটাঘাটি করি। শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী দামত বরকাতুহুম বলেন, এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে বলেন, এই লোকটা কেমন যেন বুঝাতে চায় যে আল্লাহ মাফ করছে, আমি মাফ করতে রাজি নেই। আল্লাহ মাফ করছে, আমি মাফ করতে রাজি নেই। এটা অনেকটা হলো এরকম আর কি, ধরেন একজন আপনার উপরে জুলুম করছে, কারণ আপনি বলেন আমি মাফ করে দিলাম, কিন্তু আরেকজন পাশ থেকে বলে তুমি মাফ করলে কি হবে, আমি মাফ করবো না। তো বলেন তো এই লোকটা কি পরিমাণ ফালতু যে পাশ থেকে কথা বলছে, তুমি মাফ করলে কি হবে, আমি মাফ করবো। যার জিনিস সে মাফ করে দিচ্ছে আর আপনি বলেন আমি মাফ করবো না। তা সে আল্লাহর সাথে অন্যায় করছে, আল্লাহর সাথে সে অপরাধ করছে, আল্লাহর নাফরমানি করছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেন। এখন আমি তার সমালোচনা করে বুঝাইলাম যে আমি তাকে মাফ করতে রাজি নেই। আমাদের সমাজে একটা ভুল, আমি ব্যক্তিগতভাবে এটা অনেকবার দেখেছি। বলে বেশি এখনো না, হুজুর হয়েছে, 2 দিন আগে কি ছিল জানি না। আরে ভাই 2 দিন আগে কি ছিল তোমার জানার দরকার কি? 2 দিন আগে কি ছিল সেটা যদি হয়, তাহলে কোন সাহাবী 2 দিন আগে কি ছিল না? ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার 2 দিন আগে কি ছিল? 2 দিন আগে বলতে অন্য সময় 2 দিন আগের কথা বোঝাচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক 2 দিন আগে কি ছিল? যুবক, মদ্যপায়ী যুবক। ফুজাইল ইবনে আয়াজ ডাকাতের সর্দার। পরিবর্তন আসছে কেমনে? প্রেমিকা ছিল, গার্লফ্রেন্ড ছিল, তো এখন প্রেমিকার সাথে রাতে গোপনে দেখা করতে গেছে। এখন বাড়িতে তো বাবা আছে, এই ভয় এখন সরাসরি দেখা কেমনে করব। একদিকে ডাকাতের সর্দার, প্রেমিকা, বাবা, এই ডাকাতের কাছে মেয়ে বিয়ে দিব এটা তো হইতেই পারে না। প্রেমিক তার সাথে তো তার মহব্বত আছে, গাছবে এরপরে প্রেমিকার সাথে দেখা করার জন্য তার ইয়েতে উঠতেছে আর কি বলে, সে যেখানে আছে সেটা একটু উঁচু জায়গাতে তো উঠতেছে, কি বে গাছবে রাতের অন্ধকারে। আল্লাহু আকবার। পাশের বাসা থেকে একটা ছোট্ট মেয়ে কোরআন তেলাওয়াত করতেছে, তখন সেই কোরআন তেলাওয়াতের আওয়াজ তার কানে আসলো। সেখানে এই আয়াতও আসলো, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ইমানদারদের কি এখনো আল্লাহকে স্মরণ করে ভয়কে অন্তরকে ওঠার সময় হয় নাই, অন্তর প্রকম্পিত হওয়ার সময় হয় নাই? ফুজাইল ইবনে আয়াজ ওই ছোট্ট মেয়েটার কেরাতের দিকে কান পেতে শুনে আসছে, সে যে প্রেমিকার সাথে দেখা করতে আসছে ভুলে গেছে। ফুজাইল ইবনে আয়াজ তখন সেখান থেকে বলে উঠলেন, ও আল্লাহ, সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, আমি আর এই কাজ করব না। এই কথা বলে তিনি সেখান থেকে নেমে গেলেন। আর প্রেমিকা তো দূরে থাক, ডাকাতের জিন্দেগি থেকে তওবা করলেন। ফুজাইল ইবনে আয়াজ বলেন, এরপরে ঘটনা এরকম ঘটছে বহুবার যে আমি সফরে যেতাম, তখন আমার কানে আসতো, লোকজন বলতো, একজনকে বলতো এই পথে যাইস না। কেন? ওইখানে ফুজাইল আছে, ডাকাতি করব, এই পথে যাওয়া যাবে না। আমি বহুবার এরকম হয়েছে, আমি কাফেলার সামনে এসে বলেছি আমি সেই ফুজাইল যাদেরকে তোমরা ডাকাতের সর্দার মনে করতা, আমি এখন আর এই কাজ করি না, তোমরা যেতে পারো। আরে ভাই, এ তো পরে ইমামুল হারামাইন হয়েছেন, হারামাইনের ইমাম হয়েছেন, আবিদুল হারামাইন হয়েছেন, অলিকুলের সর্দার হয়েছেন। 2 দিন আগে কি ছিল এটা আমি আর আপনি বলার কে?
2 দিন পরে আমি কি হব না এর নিশ্চয়তা কি আছে বলেন? 2 দিন পরে আমি যে কিছু হব না, আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে পানাহ চাই। 2 দিন পরে আমার যে অবস্থা খারাপ হবে না এর নিশ্চয়তা কেউ কি দিতে পারবে? কেউ কি দিতে পারবে যে সে আব্দুল কাদের জিলানী হয়ে মারা যাবে? তাহলে এই ধরনের চিন্তা না করি যে 2 দিন আগে কে ছিল, এই এখনো না ভালো হয়েছে, দেখি নাই 2 দিন আগে কি ছিল। এটা ওই লোকেই বলে যেই লোক আল্লাহর রহমতের ব্যাপারে তার আস্থা নাই, যেই লোক আল্লাহর ওয়াদার ব্যাপারে তার আস্থা নাই, আল্লাহর ওয়াদাকে সে বিশ্বাস করে না। আল্লাহ ওয়াদা করেছেন তওবা করলে আল্লাহ অতীত সব গুনাহ মাফ করে দিবেন। তাহলে 2 দিন আগে কি করেছে এটা বলা যাবে বলেন? এটা হলো আমাদের কয় নম্বর ভুল? আল্লাহর কাছে পানাহ চাই। এক বান্দার ব্যাপারে একটা বিষয় আসছে, তখন এক বান্দা মন্তব্য করছে সে বিয়ে করছে না 2-3টা, এক বান্দার ব্যাপারে। তা বলেন তো কোরআন হাদিসে কোথায় লেখা আছে বিয়ে 2-3টা করা গুনাহ? আছে কোথাও এই কথা লেখা? বিয়ে 2-3টা করা গুনাহ? কয় বহুত তো অনুমতি নেই নাই। কোরআন হাদিসে কোথায় লেখা আছে যে এক বিয়ে করতে হলে আরেক বউর অনুমতি লাগবে? তার স্বামীকে খুব ঠান্ডা মাথায় বলবে যে তুমি আরেকটা বিবাহ করিয়া আসো, আমি তোমাকে সাজাইয়া দিলাম। আছে এরকম কেউ? আপনার দেখার বিষয় হলো সে কবিরা গুনাহ তো করে নাই, সে ব্যভিচার তো করে নাই, সে কোনো একটা মেয়েকে তো সে ধর্ষণ করে নাই, সে বিয়ে না করছে, এটা নেক আমল করছে, হয়তো এটা তার দরকার। আরে ভাই, কারোর জন্য 2 বিয়েই ওয়াজিব। যার শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তার সব কিছু আছে, আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন। এখন সে যদি এক বিয়েতে আবদ্ধ থাকে, ব্যভিচার হওয়ার যার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, 2 বিয়ে করবে সে তার পবিত্রতাকে রক্ষা করার জন্য, তার পবিত্র জীবনকে রক্ষা করার জন্য। এর কথার অর্থ এটা নয় যে আমি আপনাদেরকে 2 বিয়ের প্রতি উদ্বুদ্ধ করছি। মহিলারা শুনলে আমার জন্য যাও নিয়ে বাহির হইব, শুনতেছে? বুঝাচ্ছি। এখন আপনি যদি আপনি এই সবরের বিনিময় পাবেন আল্লাহর কাছে, এই সবরের বিনিময় আল্লাহ আপনাকে দান করবেন, বউকে মহব্বত করার বিনিময়ে আল্লাহ আপনাকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো কি যেন বলতেছিলাম, তওবার ক্ষেত্রে আমাদের তওবাকারীর সাথে আমাদের আচরণগত ভুল। আমরা মনে করি যে এই লোক এখন তওবা করলে কি হবে, পিছনে কি আসলে আমি জানি না। তাহলে এটা আমাদের আরেকটা ভুল। আল্লাহ আমাদেরকে এখান থেকেও বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা তওবা এবং তওবাকারীর সাথে এই ভুলগুলো করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা করবোটা কি? বলেন আমরা সঙ্গে সঙ্গে। নম্বর 2, সঙ্গে সঙ্গে তওবা কেন করব? কারণ আল্লাহর কাছে পানাহ চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। ওই ব্যক্তি একদিন পরে তওবা করবে এ চিন্তা করছে। কেমনে জানো? সে আমার সাথে বলছিল যে অমুকখানে যাবো, আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে যাব, গিয়ে তওবা করব, কিন্তু সে মারা গেছে। আজকে সে মারা গেছে, এই কথা চিন্তা করার পরে সে মারা গেছে, এখন ওখানে যায় নাই। তাহলে সে কি আল্লাহর কাছে তওবাকারী হিসেবে সাব্যস্ত হবে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে যে না, হবে না। তো কেন? লিআন্নাহু লাম ইউহাজির, কারণ সে হিজরত করে নাই। ওই লোক বললে যে আমরা যে হাদিসে পড়ছি এক লোক তবরের দেশে রওনা দিছে, আল্লাহ তাকে মাফ করেছেন। তখন তিনি বললেন লিআন্নাহু হাজারা, কারণ সে রওনা দিয়ে দিছে, এজন্য আল্লাহ তাকে মাফ করছেন। এ তো রওনাই দেয় নাই, এজন্য আল্লাহ তাকে মাফ করবেন না। কথা বুঝছেন? এজন্য তওবার চিন্তা আসার সাথে দেরি করা যাবে বলেন?
একদিনের জন্য ফতোয়া চলে আসছে যে আল্লাহ তার তওবা কি করেন নাই, আল্লাহ গ্রহণ করেন, তখন সে তবাই করে নাই, সে তওবাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। অথচ তার নিয়ত তো ছিল আগামীকাল যাবো আব্দুল্লাহ মুবারকের কাছে তওবা করব। তাহলে তওবার চিন্তা সঙ্গে সঙ্গে করতে হয়। আপনি বলতে পারেন, হয়তো চিন্তা করতে পারেন আমি তো অনেক হায়াত পাবো, জীবনের শেষ দিকে গিয়ে তওবা করব। মিথ্যা কথা, মিথ্যা কথা। যার জীবন যেমন হয় তার মরণ তেমন হয়, আর যার মরণ যেমন হয় তার হাসর তেমন হয়। আপনি তওবার জিন্দেগি গঠন করেন, আল্লাহ আপনাকে তওবার উপর মরণ দান করবেন। গুনার জিন্দেগি গঠন করেন, আল্লাহ গুনার উপর মরণ দিবেন। এজন্য তওবার সঙ্গে সঙ্গে করে নিব তো ইনশাআল্লাহ। 3 নম্বর আমাদের করণীয় হলো এই 3 নম্বর আমাদের করণীয় হলো আল্লাহর কাছে গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে যদি তওবা করতে না পারি, কমপক্ষে লজ্জিত হয়ে যাব। আল্লাহ গুনাহটা হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তওবার মূলটা তখন পাওয়া গেছে, মূল। কারণ হাকিকাতুত তাওবাতি আন-নাদাম, তওবার মূল নির্যাসের বিষয় হলো লজ্জিত হওয়া। তার তওবার মূলটা পাওয়া গেছে। এখন যদি একটু দেরিও হয় তাহলে আল্লাহ তাআলা হয়তো নিশ্চিত না, হয়তো এর উসিলা মাফ করবেন যে তওবার কিছু তো পাওয়া গেছে। এজন্য সঙ্গে সঙ্গে কি করে নিব বলেন না। 4 নম্বর হলো প্রতিটা সেকেন্ড, জীবনের প্রতিটা মুহূর্ত এই কথা কামনা করব, হে আল্লাহ তওবার জিন্দেগি যাপন করতে চাই। এই কথা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হব, বা অন্তর মনে মনে এই কথা নিয়ত রাখবো, ইচ্ছা পোষণ করব যে হে আল্লাহ তওবার জিন্দেগি যাপন করতে চাই, তওবার উপর বাঁচতে চাই, তওবার উপর মরতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান মাতা আলা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর মারা যাবে সে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওয়াল মারআতু ইযা মাতাত আলা রিযাইহা রিযাই যাওজিহা দাখালাল জান্নাহ, যেই স্ত্রীর উপর তার স্বামী খুশি থাকবে এই অবস্থায় মারা যাবে সে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওয়াল ওয়ালাদু ইযা মাতা ফি রিদাই আবাহি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি এই সন্তানের উপর তার মা বাবা খুশি থাকবে এই অবস্থায় সে মারা যাবে সে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওয়ামান ইস্তাযহারা 40 হাদিসান ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি 40 হাদিস মুখস্থ করে আমল করবে সে জান্নাতে যাবে। নবীজি বলেন, ওয়ামান মাতা আলা খাতমিল কুরআনি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন খতম করতে করতে মারা যাবে সে জান্নাতে যাবে। ওয়ামান আহাব্বাল মাসাজিদা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি মসজিদকে মহব্বত করবে সে জান্নাতে যাবে। ওমান আহাব্বাল জামাআতা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি মসজিদের জামাতকে মহব্বত করবে সে জান্নাতে যাবে। ওমান আহাব্বাস সালিহিনা ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি নেককারদেরকে মহব্বত করবে সে জান্নাতে যাবে। ওয়ান মাতা আলা তাওবাতি ফালাহুল জান্নাহ, যে ব্যক্তি তওবার উপর মরবে সে জান্নাতে যাবে। তাহলে তওবার উপর মরবো এই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। কি নিয়ত করব? আমি তওবার উপর, আমি তওবা নিয়ে বাঁচতে চাই, তওবার উপর মরতে চাই। পারবো না ইনশাআল্লাহ। 5 নম্বর করণীয় আমাদের, আমরা 5 নম্বর করণীয় হলো যে আমাদের জিন্দেগিতে যে তওবার নিয়ে এসেছি, তওবার উপর আমি যে চলতে চাই, এটার 3টা আলামত আমার জীবনে পাওয়া যেতে হবে। কয়টা আলামত? 1 নম্বর আলামত, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। আমি একদিন ইসলাম মজলিসে বলেছিলাম, বলেন তো একজন মানুষের সাথে একজন মানুষের আচরণগত বিষয় কয়টা? মনে আছে? বলেন 1 নম্বর কি? বলেন তো, বলেন। আজকে শেষ দিন তো, সবক দিন না কিছু কিছু। 1 নম্বর কি? একজন মানুষের সাথে, সে অমুসলিম হোক, একজন মানুষ, এটা হলো সাধারণ আচরণের নীতি। তো একজন সে অমুসলিম হোক, তার সাথে আমি মুস্কি হাসি দিব, এটা হলো কয় নম্বর? নম্বর 2, সুন্দরভাবে কথা বলা, তার সাথে সুন্দর করে কথা বলবো। নম্বর 3, আমার দ্বারা যেন সে কষ্ট না পায়। এটা সবাই পাওনা, সবাই পাপিষ্ঠ, গুনাহগার, অমুসলিম যেই হোক না কেন, সবাই এই 3টা আচরণ আমার কাছে পায়।
কিন্তু মহাব্বত, সঙ্গ, আড্ডা, সময় দেওয়া, এটা কেবলমাত্র নেককার লোকদেরকে দিতে হবে। এটা হলো একজন মানুষের তওবা করেছে এই কথার আলামত, সে তওবার জিন্দেগি যাপন করতে চায় এই কথার আলামত। সে তওবা করেছে কিন্তু এখনো ইতিকাফ থেকে ব্যাংক যাওয়ার পরেই সে এখন গাঞ্জাখোরদের সাথে চলবে। তওবা করেছে কিন্তু সে তার চিন্তা হলো যে আমি না ভাই, কোনো গাঞ্জাখোর কোনো মুমিনের বন্ধু হইতে পারে না, কোনো তওবাকারীর বন্ধু হইতে পারে না। কোনো কবিরা গুনায় সরাসরি লিপ্ত ব্যক্তি কোনো তওবাকারীর বন্ধু হইতে, তার সাথে আমরা ওই তিন আচরণ, মুচকি হেসে কথা বলবো, কেমন আছেন ভাই, কেমন আছো ভাই, ভালো আছো, মুচকি হেসে কথা বলবো, সুন্দর করে কথা বলবো, এরপরে আমার দ্বারা যেন তার ক্ষতি না হয় এই চিন্তা অন্তরে রাখবো। আর তার থেকে আমি 100 গজ নয়, আমি বহু গজ দূরে নিরাপদ দূরত্ব বজায় রাখবো। কথা বুঝাইতে পেরেছি? তাহলে তওবার একটা আলামত এটা পেয়ে যেতে হবে, সেটা হলো অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। কথাগুলো বিশেষভাবে যুবকদেরকে বলা হচ্ছে, অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। মা বোনদেরকেও বলি, আপনার বাসায় যেই মহিলাটা এসে সিরিয়ালের গল্প করবে, ওই আপনি বাসায় লিখে দিবেন, আপনি দয়া করে অমুক আসবেন না, লিখে দিবেন। এটা অভদ্রতা না, এটা হলো নিজেকে গুনাহ থেকে সেভ করা, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখা। যে মহিলাটা এসে শাড়ির, গাড়ির, বাড়ির গল্প করবে, ওই মহিলাটাকে বাসায় জায়গা দিবেন না। এ আপনার জন্য ভাইরাস, আপনার জান্নাত কেড়ে নিতে চায়। আপনাকে পায়খানার বদলে নাপাকের গুনাহ, দুনিয়াতে হলো, দুনিয়ার লোক তো হলো নাপাক, এ নাপাকের বদলে আপনার কাছ থেকে সে আল্লাহর সন্তুষ্টি কেড়ে নিতে চায়, আপনার ইতিকাফের নূর নষ্ট করতে চায়। এই নাপাকের বদলে সে আপনার থেকে জান্নাত কেড়ে নিতে চায়। এজন্য অসৎ সঙ্গ যা আপনার অন্তরে দুনিয়ার লোভ দিবে, যে আপনার অন্তরে হারামের লোভ দিবে, যে আপনার অন্তরে খারাপ জিনিসের প্রতি লোভ দেখাবে, অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। আল্লাহর ওয়াস্তে যুবকদেরকে বলি, খারাপ বন্ধু বান্ধব ত্যাগ করতেই হবে, এটা ফরজ। তওবার জিন্দেগি যাপন করতে হলে এটা তোমার লাগবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসহাব ইল্লা মুমিনান, মুমিন মুমিনেরই সঙ্গী হয়, এছাড়া সে আর কারোর সঙ্গে আড্ডা দিতে পারে না, সঙ্গ দিতে পারে না। মুমিন মুমিনের সঙ্গে সঙ্গে দেয়। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, আর তোমার খানা কোনো মুত্তাকি লোকই খেতে পারবে, কোনো ফাসিক ফুজ্জারকে তুমি খাওয়াইতে পারবে না। এর অর্থ কি তাদেরকে দাওয়াত দেব না? আত্মীয় হলে আত্মীয় হিসেবে দাওয়াত দেব, আত্মীয় হলে আত্মীয় হিসেবে দাওয়াত দেব, ফাসিক হিসেবে না। আত্মীয় হলে আত্মীয় হিসেবে দাওয়াত দেব, কিন্তু কেবলই মাত্র মহব্বত বাড়ানোর জন্য, বন্ধুত্ব বাড়ানোর জন্য কোনো ফাসিককে এক দস্তরখানে বসানো যাবে না, কেবলই মহব্বত বাড়ানোর জন্য। এমন বলতে পারি যে তাহলে তারা দিন পাবে কোথায়? ভাই, নিজের দিনের ফিকির আগে, অন্যের দিনের ফিকির পরে। কোরআন মজিদে আগে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে বাঁচাও, আগে নিজেকে বাঁচাও, আগে নিজের দিনের ফিকির করেন। আপনি যে তার সঙ্গে থেকে তাকে দিনদার বানাবেন, আমি আবারও বলছি, আরেকদিন বলেছি, এর কোনো নিশ্চয়তা নাই। নিশ্চয়তা হলো 0.1%, আর আপনি যে তার প্রভাবে বদ্দিন হয়ে যাবেন, এটার নিশ্চয়তা হলো 99.99%। এখন বলতে পারেন, হুজুর আপনারা যে বিভিন্ন লোকের সাথে চলেন, দেখি তো মাঝে মাঝে ফাসিকদের সাথেও চলেন না, অমুকদের সাথেও চলেন, অমুকদের সাথেও চলেন। ভাই, যারা দায়ী হন তাদের কথা ভিন্ন। দায়ীদের বিভিন্ন হেকমত থাকেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে অমুক লোক আপনার কাছে কেন আসে, তো সমাজের খুব খারাপ লোক। তিনি বলেন যে ভাই, আমরা হলাম ধোপা মানুষ, আমাদের কাছে ময়লা কাপড় আসবে, ভালো কাপড় আসবে, কত রকম কাপড় আসবে, যেই কাপড়ে আসবে আমরা ওটারে ধুয়ে দিই। এই জন্য আলেম ওলামা ভিন্ন, তারা অনেক হিকমত নিয়ে চলতে হয়, কারণ তাদের দায়িত্বে আছে, আল্লাহ তাদেরকে দায়িত্ব দিয়েছেন মানুষকে হেদায়েতের পথে পথ দেখানো। এজন্য তারা কত জায়গায় যাবে, কতজনের সাথে চলবে, এগুলো আপনার দেখার বিষয় না। আপনার দেখার বিষয় হল আপনি নিজের সেবে থাকেন, যে আমি অন্যের দ্বারা প্রভাবিত হব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। পার্বতী ইনশাআল্লাহ। তো
এই হলো একটা বিষয়। তাহলে আমার তওবা প্রকাশ পেতে হবে কয়টা জিনিসের মাধ্যমে বলেন? তওবার তাসির আমার মধ্যে পড়ছে আছে, এটা ধরে রাখা প্রকাশ পেতে হবে কমপক্ষে কয়টা জিনিসের মাধ্যমে? এক নম্বর কি? অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে। নম্বর দুই হলো আমার তওবার তাসির প্রকাশ পেতে হবে আমার জাহেরে। বলেন তো বাতেনটা কার কাছে? বলে না, বাতেন আল্লাহর কাছে। তো বাতিন আল্লাহর কাছে, আপনার বাতিন ঠিক আছে, আপনি কথার কথা দাঁড়িয়ে রেখেছেন তওবা করে, আপনার দিলও দাঁড়িয়ে উঠছে, আল্লাহর মহব্বত আছে। এটা কি বোঝা যাবে দাঁড়িয়ে ফেলে দিলে না দাঁড়িটা ঠিক রাখলে? দাঁড়িটা ঠিক রাখলে। ধরেন আপনি এই রমজান মাসে ফেসবুক চালান নাই, এখন রমজানের পরে ফেসবুক চালানো শুরু করলে এটা ঠিক থাকবে না? এটা পুরোপুরি বন্ধ করে দিলে? পুরোপুরি বন্ধ করে দিলে। পুরোপুরি বন্ধ বলতে যার ফেসবুক দরকার নাই সে কেন চালাবে? অনেকে চিন্তা করে যে এই কথা যে ফেসবুক ছাড়া মনে হয় এই সময় চলবে না। ফেসবুক যারা ব্যবসায়ী তার দরকার হইতে পারে, যারা দিনে দাওয়াতের কাজ করেন তাদের দরকার হইতে পারে। আমি কেবলমাত্র ফান করার জন্য, কিছু ফ্যান বাড়ানোর জন্য ফেসবুক, বলেন তো এই ফালতু কামের কি দরকার? ইন্না মিন হুসনিল ইসলামি তারকুহু মা লা ইয়ানিহি। একজন মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্য বেশি বেশি প্রকাশ পাবে, এমনভাবে প্রকাশ পাবে যে অমুসলিমরা আকৃষ্ট হবে। ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর, ইসলাম এত সুন্দর। এটা কখন প্রকাশ পাবে? যখন সে অহেতুক কাজ, অনর্থক কাজ ছেড়ে দিবে। এখন আপনি কি জানেন যে পর্ন মুভি বানাইছে তারা, কিন্তু দেখি আমরা, কথা বুঝাইতে পারি নাই। আমি একবার এই বিষয়ে বয়ান করতে গিয়ে কিছু ঘাটাঘাটি করছি, জরিপ দেখছি, যে দেখি এটার দর্শকের সংখ্যা কি পরিমাণ আছে, ব্যবহারকারীর সংখ্যা কি পরিমাণ আছে। মাথা ঘুরে গেছে। আশ্চর্যের বিষয় হলো যে এটা অমুসলিম রাষ্ট্রগুলোতে দেখার লোকের সংখ্যা কম, সবচাইতে বেশি দেশে দেখা হলো বেশি মুসলিম রাষ্ট্রগুলোতে। আরও বিস্ময়কর ব্যাপার হলো পার্সেন্টেজ হিসাবে সবচাইতে বেশি দেখে আরব দেশগুলোতে। আরও বিস্ময়কর ব্যাপার হলো এর চাইতে বেশি দেখে আরব দেশগুলোর মধ্যে সবচাইতে বেশি দেখে সৌদি আরবে। এই ল্যাংটা ছবিগুলো সবচাইতে ওই দেশে তারা বেশি দেখে। আরও বিস্ময়কর ব্যাপার হলো পুরুষদের তুলনায় মহিলারা বেশি দেখে। এই জরিপগুলো আমি পড়ছি, তৈরি করছে তারা, কিন্তু দেখি আমরা। কেন জানেন? কেন ফালতু জিনিস আমাদের দেশগুলোতে বেশি। কয়জনের আছে এই ফেসবুক আইডি? দেখেন তো ইউরোপ আমেরিকার লোকের কয়টার আছে? তারা টুইটার ব্যবহার করে, ফেসবুক করে না। বুঝেন নাই মনে হয়? তাদের টুইটার ব্যবহার করে, কারণ ওখানে ফালতু জিনিস শেয়ার করার কম, চান্স কম। ছোট্ট ছোট্ট জিনিস টুইট করা যায়। তারা ফেসবুক ব্যবহার করে কম, তারা টুইটার ব্যবহার করে। চায়নাতে যান, তারা তো এগুলো কিচ্ছু ব্যবহার করে না, না ফেসবুক, না টুইটার, না কিছু, না হোয়াটসঅ্যাপ, না ইমো, না কিচ্ছু ব্যবহার করে। সব শুধু আমাদের জন্য। আমরা মনে করি যে এটা ফ্রি পেয়ে গেছি। যে জিনিস যত ফ্রি পাবেন ওই জিনিস তত বেশি আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে নিচ্ছে। আপনি কি নিরাপদ? আপনার মোবাইলটা অফ থাকবে কিন্তু রেকর্ড হয়ে যাবে সব, আপনার নড়াচড়া রেকর্ড হয়ে যাবে। আপনি কিসের নিরাপদ? সব আমাদের নিরাপত্তা কেড়ে নিয়েছে, আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। এটা থেকে যত দূরে থাকতে পারবেন তত ইমানও বাঁচবে, আমলও বাঁচবে, নিজেও শান্তিতে থাকতে পারবেন। আপনি একটা মাস, যদিও আপনাদেরকে ওয়াজ করতেছি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, তো একটা মাস আপনি বাটন মোবাইল ব্যবহার করে দেখেন, 5-7 দিন কষ্ট লাগবে। এরপর দেখবেন যে আমার রুটি রুজিতে বরকত হচ্ছে, সময় বরকত হচ্ছে, কথায় বরকত হচ্ছে, কাজে বরকত হচ্ছে, রাতের বেলা ঠিক মতো ঘুম আসতেছে, সকালবেলা আমি ঠিক মতো উঠে যেতে পারছি, ফজর নামাজ আমার ঠিক মতো পড়া হচ্ছে, আমি ইসলাম মজলিসে যেতে পারছি। আমি এখন দেখি যে ওরে আমি তো এখন দাওয়াত তাবলীগের সময় দিতে পারি, আরে আমি তো দেখুন ভার্সিটি তো সময় মতো যেতে পারি, আমার তো দেখি যে এখন সব কাজ ঠিক মতো সময় মতো হয়ে যাচ্ছে। একটা মাস বাটন মোবাইল ব্যবহার করে দেখেন,
এই মোবাইল থেকে বাঁচেন, মোবাইল থেকে নিজে বাঁচেন, উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন আমি আপনাদের কাছে অজুহাত দিতে পারি মোবাইল আমার অনেক দরকার, হ্যাঁ অবশ্যই দরকার, অনেক কাজ করি আলহামদুলিল্লাহ, দিন অনেক কাজের জন্য দরকার, অবশ্যই দরকার। কিন্তু এত দরকার পরও আমি আপনাদেরকে আল্লাহর কাছে পানা চাই, গুনার সাক্ষী যেন না থাকে। আল্লাহ আমাদের বোঝার জন্য এক রোগী আরেক রোগীকে বলা, এই মোবাইল আমার জন্য ফিতনা। 24 ঘন্টার মধ্যে হয়তো 8 ঘন্টাই, কথার কথা যদি মোবাইল যদি 5 ঘন্টা ব্যবহার করি, হয়তো 5 ঘন্টাই আলহামদুলিল্লাহ ভালো কাজে ব্যবহার হয়। কিন্তু আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারবো না যে 10 মিনিট আমার গুনার কাজে ব্যবহার হয়। এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারবো না। ফিতনা ভাই, ফিতনা, ফিতনা, ফিতনা। আল্লাহ আমাদের সবাইকে বাঁচাক, সবাইকে হেফাজত করুন, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এজন্য ভাই কি যেন বলতেছিলাম, অসৎ সঙ্গ, অসৎ সঙ্গ ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ হ্যাঁ বাতিন জাহের দুটাকেই এক করে ফেলতে হবে, তাহলে বোঝা যাবে যে আমার কি হয়েছে তওবা। ওই যে হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি মানুষ তোমাকে সম্মান করে দেখে ধোঁকা খেও না, কারণ মানুষ তো তোমার বাহ্যিক দেখে, তোমার আসল রূপ তো আল্লাহ দেখেন, সুতরাং ধোঁকা খেও না তুমি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথা, মানুষ তোমাকে সম্মান করে দেখে ধোঁকা খেও না, কারণ মানুষ তো তোমার বাহ্যিক রূপ দেখে, বাতেনটা দেখেন কে? আল্লাহ। এই জন্য তওবা আমি করেছি এটা প্রকাশ পেতে হবে। আমার জাহের বাতেন একদিনে সম্ভব না। আমি আপনাকে এই কথা বলছি না যে একদিনেই আমার জাহের বাতেন এক হয়ে যাবে, আমি সব জাহের বাতেন এক করে ফেলবো, সব সুন্দর করে ফেলবো, দ্বিচারিতা, 2 রকম চেহারা থেকে আমি বের হয়ে আসবো। বাইরে বাইরে আব্দুল কাদের জিলানী, ভিতরে ভিতরে শয়তানের বন্ধু, এই পরিস্থিতি থেকে আমি বের হয়ে আসবো। আমি আপনাকে এই কথা নিশ্চয়তা দিচ্ছি না যে একদিনেই পারবেন, কিন্তু এই চেষ্টাটা আপনার অব্যাহত থাকলে বোঝা যাবে যে আপনি তওবার জিন্দেগি যাপন করছেন। তাহলে তওবার জিন্দেগি যাপন করছেন, এটার 3টা আলাম, 3টা দিয়ে বোঝাবেন। কয়টা জিনিস দিয়ে বোঝাবেন? 3টা। একটা জিনিস কি? অসৎ সঙ্গ ছেড়ে দিচ্ছেন, তাহলে বোঝা যায় হ্যাঁ আপনি তওবার জিন্দেগি যাপন করছেন। নাম্বার 2 হলো যে জাহির বাতিন এক করার চেষ্টায় সবসময় আছেন, তাহলে বোঝা যাবে যে আপনি তওবার জিন্দেগি যাপন করছেন। পারবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর আলামত, 3 নম্বর আলামত হলো সালেহীন, নেককার, ভালো মানুষ যারা, তাদের সাথে উঠা বসা, চলাফেরা, তাদের মজলিসে যাওয়া, আল্লাহদের মজলিসে যাওয়া, নেক পরিবেশে বেশি বেশি করে যাওয়া, এটা যদি আপনি অব্যাহত রাখতে পারেন। নেক পরিবেশ, নেক পরিবেশ যেমন ইসলামী মজলিস, দাওয়াতুত তাবলীগ, এরপরে হক্কানি পীর মাশায়েখের খানকা, মসজিদ, মাদ্রাসা, এগুলো হলো নেক পরিবেশ। আপনি নেক পরিবেশে বেশি বেশি করে যাচ্ছেন, এটা এই কথার আলামত যে আপনি তওবার জিন্দেগি যাপন করছেন। তাহলে তওবার জিন্দেগি যাপন করছেন, এটার কয়টা আলামত? 3টা আলামত। এই 3টা আলামত প্রকাশ করে আপনি বুঝান যে আমি মরণ পর্যন্ত তওবার উপর থাকতে চাই। আল্লাহ যে কথাগুলো বলেছি আমাদেরকে, এলোমেলোভাবে যে কথাগুলো বলেছি, আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। তওবার ব্যাপারে আমাদের মধ্যে যে ভুল চিন্তাগুলো আছে, এই চিন্তাগুলোকে দূর করার তৌফিক দান করুন। সর্বশেষ একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, হাদিসটা আমাদের অন্তরে আশাও জাগাবে, আবার এই হাদিসটা আমাদের অন্তরে চিন্তারও আমাদের উদ্বেগ তৈরি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওসমান বলেন যে আমি নবীজির কাছে আসলাম, নবীজির কাছে এসে আমি বললাম যে আখবিরনি আনিল আবদি কান মাহু মিন মালাক। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মানুষের সাথে কতজন ফেরেশতা থাকে আমাকে বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মানাকুন আলা ইয়ামিনিকা আলা হাসানাতিক ওয়া হুয়া আমিনুন আলাল্লাযী আলা শিমালি ফাইযা আমিলতা হাসানাতান কুতিবাত 10 ওয়া ইযা আমিলতা সাইয়্যাতান ক্বালা আল্লাযী আলা শিমাল লিল্লাযী আলাল ইয়ামিন উকতুব
قال لعل الله يستغفر الله يتوب فإذا قال ثلاثا قال نعم اكتب رحم الله منه فبئس القرين ما أقل مراقبته لله وأقل استحياءه منا হাদিসের সার অর্থ হলো আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহু এই হাদিসটা উনি ইসলাহি খুতবাতে হাদিসের মূল পাঠটা আনেন নাই, উনি হাদিসের তরজমাটা এনেছেন। এনে উনি বলেছেন যে হাদিসটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলি থেকে নকল করা। তিনি বলেন যে এই হাদিসটার সনদ আমার জানা নাই এবং এই হাদিসটা আমার নজরে পড়ে নাই, কিন্তু যেহেতু উনি বড় আলেম সুতরাং এটা অবশ্যই সনদ ছাড়া তিনি কথা বলেন নাই। এখান থেকে আজকে আমি একটা জিনিস শিক্ষা পেলাম, সেটা হলো মুফতি তকি উসমানী দামাত বরকাতুহুর কয়েক কোটি ভাগের এক ভাগও তো আমরা না, ওনার সাগরিদের সাগরিদ। কিন্তু আজকে তওবার বিষয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে যে কি তওবা, আমাদের তওবার কি কি ভুলগুলো আছে, নিজের বিষয়ে একটু চিন্তা করলাম, একটু ঘাটাঘাটি করতে গিয়ে আশ্চর্যজনকভাবে এই হাদিসটা সনদ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো এটা একটা খুশি লেগে উঠছে, মানে একটা মনের আনন্দ আপনাদের কাছে প্রকাশ করলাম আর কি, আনন্দ লেগে উঠছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়জন ফেরেশতা আমাদের সাথে থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতা তো থাকে একজন ডানে একজন বামে, একজন ডানে একজন বামে। তবে ডানের ফেরেশতাকে আল্লাহ আমিন বানিয়েছেন, আমির বানিয়েছেন। বামের ফেরেশতার দায়িত্বশীল। ডানের ফেরেশতার কাজ হলো নেক আমল লেখা, বামের ফেরেশতার কাজ হলো গুনাহগুলো লেখা। যখন বামের ফেরেশতা, কোনো বান্দা যখন গুনাহ করে, তখন বামের ফেরেশতা ডানের ফেরেশতাকে জিজ্ঞেস করে, আমির সাহেব লিখবো? লিখন, আমির সাহেবকে রাখো, এখন না, একটু পরে লেখো। কারণ লিখে লাভ কি? এই ব্যক্তি যদি তওবা করে ফেলে তাহলে তো আমরা এই গুনাহটা মুছে ফেলতে হবে, তাহলে একবার লিখবো একবার মুছবো, এত কষ্টের দরকার কি? রাখছ না, থাক না। এরপরে যখন সে আবার গুনাহ করে তখন আমির সাহেব জিজ্ঞেস করে, কি খবর আমির সাহেব, এবার লিখবো? ওই গুনাহটা যদি আবার করে, মানে আল্লাহ ওই আমির সাহেব বলে থাক না, লিখে আবার মুছে ফেলতে হবে, এত কষ্টের দরকার কি? থাক। আবার গুনাহ করলে এবার জিজ্ঞেস করে লিখবো, তখন আমির সাহেব মনে কষ্ট নেই, করে লেখ। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহ আমাদেরকে একটু আরাম দান করুক, কারণ কতদিন আর তার জন্য অপেক্ষা করবো যে সে তওবা করবে। যা লেখার লিখে ফেল। এই ব্যক্তি আল্লাহ তাকে পর্যবেক্ষণ করছেন এই কথাটা তার চিন্তা নাই, আর আল্লাহকে লজ্জা করার চিন্তাও তার মাথায় নাই। কাজেই এই ব্যক্তির গুনাহগুলো লেখো এবং আগের গুনাহগুলো সহ লেখো, আল্লাহর কাছে পানা চাও। এজন্য ভাই, একবার দুইবার, তৃতীয়বার আর যেন দেরি না হয়, তৃতীয়বার যেন আর দেরি না হয়। তওবা করে ফেলবো, রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে এক যুবক আসলো। যুবক এসে বলল যে গুনাহ করতে মনে চায়, এখন যেন এই চিন্তাটা অন্তর থেকে যায়, এজন্য কিছু নসিহত করেন। বলেন তো, ওই যুবকটা আমাদের মতো না? গুনাহ করতে মনে চায়, এই চিন্তা যেন অন্তর থেকে চলে যায়, কিছু নসিহত করেন। বলেন তো, এই নসিহতগুলো আমাদের জন্য না তাহলে? কারণ আমাদের তো একই অবস্থা। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ তখন তাকে বললেন, যুবক, গুনাহ যে তোমার করতে মনে চায়, কার জগতে বসে? যুবক বলল যে আল্লাহর জগতে বসে। আল্লাহর জগতে বসে তুমি আল্লাহর নাফরমানি করতে মনে চায়? যদি নাফরমানি করতে মনে চায় তাহলে আল্লাহর জগতে করিও না, আরেক জগতে চলে যাও। যুবক চুপ করে আছে। ইব্রাহিম ইবনে আদহাম দেখেন যুবকের কলিজা আগুন ধরাচ্ছেন। প্রথমে একটু ঘষা দিলেন, এবারে বলেন যে আচ্ছা যুবক, যে গুনাহগুলো যে তোমার করতে মনে চায়, তো গুনাহ করতে হলে কিছু না কিছুতে ব্যবহার করতে হবে। তোমার হাত পা, এগুলো কার? আল্লাহর। আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি, আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি। যুবক কথা বলে না। আচ্ছা যুবক, তোমার যদি আল্লাহর জগৎ ব্যবহার করে, আল্লাহর নেয়ামত ব্যবহার করে আল্লাহর নাফরমানি করতে মনে চায় তো করো,
সমস্যা নাই, তবে এমন এক জায়গায় যে করো যেখানে আল্লাহ দেখে না। যুবক বলে যে এটা কেমনে সম্ভব, আল্লাহ তো সব জায়গায় দেখেন। আল্লাহর জগতে নাফরমানি করবা, আল্লাহর নেয়ামত ব্যবহার করে করবা, আল্লাহকে দেখাই করবা, এত বড় অবস্থা কি? যুবকের এবার সে তার হৃদয় লেগেছে, বেঁধেছে। বললেন যে হে ইব্রাহিম, আপনি আমাকে আরো কিছু নসিহত করেন, আমাকে আরো কিছু নসিহত করেন। তখন ইব্রাহিম আদহাম বললেন, আচ্ছা ফেরেশতা আজরাইল যখন আসবে তখন তুমি কি তাকে, মালাকুল মউত যখন আসবে তখন তুমি কি তাকে এই কথা বলতে পারবা, একটু 10 মিনিটের জন্য থামেনে তবা টবা করিনি, বলতে পারবা? না, এই কথা তো বলতে পারবো না। আচ্ছা, এরপরে যদি কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামের ফেরেশতারা যদি ধরে, তাহলে তুমি কি জাহান্নামের ফেরেশতাদেরকে এই কথা বলতে পারবা যে আমাকে ধরার সুযোগ নেই, আমাকে ধরিয়েন না দয়া করে, তোমার এই অনুরোধকে তারা শুনবে? বলেন না। যুবক এরপরে বললো, উঠলো যে হে ইব্রাহিম, আর নয়, যথেষ্ট হয়ে গেছে, আমি তওবা করলাম, গুনাহ আর করবো না। আমরাও বলি, আমরা তওবা করলাম, গুনাহ আর করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? গতকাল বলেছিলাম কি বলবো, হিম্মত করব। কি হিম্মত? গুনার পরিবেশ পাইলো, গুনাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজকের শেষ দিন, আলোচনা শেষ, আজকের শেষ দিন। ভুল ত্রুটি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাফ করে দিবেন। আর পুরস্কার আছে না, তো ওই যে যারা কোরআন শরীফ সবক নিছে ওনাদেরকে কিছু ছোট ছোট পুরস্কার দিবে আর কি, ওই যে নিয়ে আসছে। তাহলে ঘোষণা দিবেন নাকি? নিয়ে যাক তাহলে। জি, নিচতলা যারা আসছে বসছেন তারা একজন একজন করে আসেন, পুরস্কারটা নিয়ে যান, একজন একজন করে আসেন। মানে যেটা ইচ্ছা এটা দিব না। জি, নিচতলা যারা বসছেন, যারা কোরআন শরীফ সবক শিখছেন তাদের জন্য। সবাই আসেন না, যারা শুধু কোরআন শরীফ সবকে বসছেন তারা আসবেন। কে দিচ্ছে এটা? ঠিক আছে, হ্যাঁ।